নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেছে অনলাইন কেদারনাথ রেজিস্ট্রেশন। তার জন্যে আমাদেরকে প্রথমে চলে আসলাম হচ্ছে ফোনের গুগল ক্রোম সাইটে, এবং এখানে এসে আমরা সার্চ করে লিখলাম হচ্ছে কেদারনাথ অনলাইন রেজিস্ট্রেশন 2024। এটা সার্চ করলেই আমাদের যে সাইটগুলো আসে তার মধ্যে আমাদের 2 নম্বর যে সাইটটা আছে উত্তরাখণ্ড পোর্টাল। এই উত্তরাখণ্ড পোর্টালে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখানে টাচ করলাম। উত্তরাখণ্ড পোর্টালে ঢোকার পরে উপরে আছে রেজিস্টার এবং লগ ইন। অলরেডি যদি রেজিস্টার করা থাকে তাহলে আর রেজিস্টার করতে হবে না, লগ ইনে যেতে হবে। কিন্তু যেহেতু রেজিস্টার করা নেই সেই জন্য আমাদের প্রথমে রেজিস্টার করে নিতে হবে। সেই রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে টাচ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে গেল। এখানে আমাদের চাইছে হচ্ছে এটা হচ্ছে কি, আমরা কি ইন্ডিয়ান না ফরেনার। যেহেতু আমরা ইন্ডিয়ান ভারতীয়, সেই জন্য এখানে ইন্ডিয়ানই থাকলো। এবং তারপরে নাম দিতে হবে এবং ফোন নাম্বার। তার নিচে আছে আমরা যেটা করছি এটা কি ট্যুর অপারেটর, ইন্ডিভিজুয়াল না ফ্যামিলি। তো আমাদের এটা হচ্ছে ফ্যামিলি, সেটা ফ্যামিলিতে ক্লিক করলাম। যদি তোমার ইন্ডিভিজুয়াল থেকে মানে একা, তাহলে ইন্ডিভিজুয়াল করবে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা হবে অবশ্যই 6 ক্যারেক্টার, মানে 6টা ক্যারেক্টার হবে, এবং সেটা হবে অ্যালফাবেট এবং নাম্বার, অর্থাৎ ABCD এবং নাম্বার মানে হচ্ছে 1 2 3 4। এই দিয়ে আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তৈরি করার পরে এখানে করতে হবে সাইন আপ অপশন আসার পরে আমাদের এখানে ফোনে একটা OTP আসবে। OTPটা আসতে সাধারণত দেরি হতে পারে, কিন্তু OTP আসবে। সেই OTPটা সাবমিট করবে। সাবমিট করলেই তারপর আমাদের এটা সাইন আপ হয়ে যাবে। প্লিজ এন্টার OTP রিসিভ অন ইয়োর মোবাইল নাম্বার। আমাদের মোবাইল নাম্বারে সেই OTPটা চলে এসছে। সেই OTPটা এখানে বসিয়ে দিলাম এবং ভেরিফাই OTP করলাম। সাইন আপ হয়ে যাওয়ার পরে আমরা এবার করবো হচ্ছে লগ ইন। সেই জন্য আমাদের দিব কি মোবাইল নাম্বার, আমরা যে নাম্বার দিয়ে সাইন আপ করছি সেই মোবাইল নাম্বারটা দেবো এখানে। তারপর দেবো পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তৈরি করেছি সেই পাসওয়ার্ড দিলাম। তারপরে দেবো হচ্ছে ক্যাপচা, এই ক্যাপচা নাম্বারটা এখানে দিব, দিয়ে করবো সাইন ইন বা লগ ইন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস খুলে গেল, যেখানে আছে ড্যাশবোর্ড এবং মাই অ্যাকাউন্ট খুলে গেছে। আমার নাম, আমার ফোন নাম্বার দিয়ে আমার এটা খুলে গেছে। এবার কিছুটা উপরে উঠে গেলেই আমরা পেয়ে যাবো হচ্ছে রেজিস্ট্রেশন ফর ট্যুর। আমরা এবার এখানে ক্লিক করব। তাহলে এবার এখানে চলে এলাম। এখানে আসার পরে আমাদের এখানে করতে হচ্ছে প্ল্যান ইওর ট্যুর। আমাদের ট্যুরের কি প্ল্যান সেটা করছি। আচ্ছা, এখানে আছে প্রথমেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে, ইংলিশ এবং হিন্দি। আমরা ইংলিশে রেখে দিলাম। তারপরে 4 ধাম এখানে থাকলো, অপশান 4 ধামই থাকলো। তারপরে আমাদের বলছে সিলেক্ট ট্যুর ডিউরেশন, মানে আমরা কবে থেকে কতদিন পর্যন্ত থাকছি, ট্যুরটা ঘুরছি, ডিউরেশনটা সেটা আমাদের ডেটটা এখানে উল্লেখ করতে বলছে। তো তা করার জন্যে এখানে প্রথমে টাচ করবে। টাচ করলেই এখানটায় আমাদের ডেট দেওয়ার অপশান আছে। এই যে মে মাসের কবে থেকে কবে, মনে করো আমরা ধরে নিলাম হচ্ছে মে মাসের 22 থেকে 27। যেহেতু এটা এখন গ্রিন আছে, অথবা যদি ধরে নাও মে মাসের 28 থেকে 31, এরকম ব্লু হালকা লাইট আছে, মানে এগুলো সব এখন অ্যাভেলেবেল আছে। উপরে যেমন ক্রস চিহ্ন আছে সেগুলো অ্যাভেলেবেল নেই, এরকম। তো আমাদের ডেটটা হচ্ছে মে মাসের 22 থেকে 27। ডেট সিলেক্ট করে নিলাম। ডেট সিলেক্ট করার পরে এখানে করতে হবে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইটা আমাদের টাচ করতে হবে। অ্যাপ্লাই হয়ে গেল। ট্রাভেল অফ ধাম, আমরা কোন ধামে যাচ্ছি এখানে টাচ করলাম। সেটা যাবো কীভাবে, বাই রোড, হেলিকপ্টার না ওয়াকিং। তো আমরা হেঁটে যাবো, সেখানে হাঁটা পথ করে সিলেক্ট করে দিলাম। এরপর অপশানে চলে আসতে হচ্ছে প্ল্যান ইওর ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশনটা কোথায়, আমাদের ডেস্টিনেশন হচ্ছে গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। তো আমাদের কেদারনাথ, আমরা কেদারনাথে টাচ করলাম। কেদারনাথ করার পরে সিলেক্ট
ডেট ইওর ট্যুর, সিলেক্ট ডেট অফ ট্যুর, আমাদের ডেটটা কবে সেই ডেটটা এখানে দিতে হবে, সেম একইভাবে। তাহলে আমাদের কেদারনাথের ডেট হচ্ছে 23 তারিখ। তো যাই হোক, এখানে সব কটা শৌখিন আছে, মানে আমার অ্যাভেলেবেল আছে, তো আমরা 23টাকে নিলাম, দিয়ে করে দেবো হচ্ছে সেভ। তারপরে আমাদেরকে চলে আসতে হচ্ছে আবার এরপরে রেজিস্ট্রেশনটা করতে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের করেছিলাম কেদারনাথ, তাহলে আমাদের কেদারনাথ চলে এলো। এবং এবার দিয়ে হচ্ছে নাম, আমার নাম দিব, বয়স দিলাম, জেন্ডার মেল না ফিমেল না আদার দেওয়া হলো। তারপর হচ্ছে ইমেল দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার যেটা আমরা ক্যারি করব সেইটা, সেই মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেই টিক মারতে হবে এখানে। তারপরে আমার আধার নাম্বার, কান্ট্রি ইন্ডিয়া, ওটা করাই আছে। অ্যাড্রেস দেওয়ার পরে সিটি কী হবে, সিটি, ডিস্ট্রিক্ট নেম, স্টেট। তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম্বার, মানে আমার যদি কোনো কিছু হয়ে থাকে তার জন্য হেল্পলাইন হিসাবে কারো কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে বলছে, এবং তার জন্য তার প্রথমে কন্ট্যাক্ট পার্সনের নাম, তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং তার রিলেশান, ওনার আমার কে হয় সেই রিলেশনশিপটা এখানে দিতে হবে। তারপরে যদি আমি কোনো কাজ করে থাকি, যেমন ডাক্তার হয়ে থাকি, তাহলে ডাক্তারে ক্লিক করবে, আর না হয়ে থাকলে এখানে কিছু দরকার নেই। এরপরে হচ্ছে ট্রাভেল যে করবে, এটা কীভাবে করবে, বাই ওয়াকিং, আমরা যেহেতু বাই ওয়াকিং করেছিলাম বাই ওয়াকিং করে দিলাম। এবং যদি কোনো রকম সমস্যা থাকে, কার্ডিও, হার্ট, অ্যাস্থামা, ব্রাথিং বা ডায়াবেটিস, কোনো কিছু প্রবলেম থাকে বা আদার্স কিছু থাকে, সেগুলো ঠিক করবে, আর কিছু না থাকলে নট অ্যাপ্লিকেবল। এরপরে এখানে একটা ফটো আপলোড করতে বলছে, পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করবে। সেক্ষেত্রে টেক পিকচার নিয়েও করতে পারো, অথবা যদি ফোনে অলরেডি থাকে সেটা নিয়েও করতে পারো। তারপরে একটা আইডি প্রুফ দিতে বলছে, আইডি প্রুফ হিসাবে আধার, প্যান কার্ড, পাসপোর্ট আর ভোটার আইডি যে কোনো একটা দিলে তার ফটো, মানে অথবা যদি আমাদের ফোনে অলরেডি থাকে তাহলে সেখান থেকে চুজ ফাইল নিয়ে এখানে সাবমিট করতে হবে। তারপরে কোভিড ভ্যাকসিন যদি নেওয়া থাকে তাহলে এখানে টিক করবে, এবং সেই সঙ্গে কোভিড ভ্যাকসিনের নাম্বারটা যদি চাই থাকে তোমার কাছে, সঙ্গে সঙ্গে রেফারেন্স আইডিটা দিয়ে দেবে। দিয়ে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আই এগ্রি করে এখানে ফিনিশ করতে হবে। তাহলে এবার আমাদের দেখাচ্ছি সাকসেসফুলি আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবং আমাদেরকে বলছে এবার রেজিস্ট্রেশনটা ডাউনলোড করে নিতে। তাহলে আমরা এবার ক্লিক করবো হচ্ছে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরেই আমরা এবার ডাউনলোড পাচ্ছি, ডাউনলোড পিডিএফ ফাইল। এবার এই ফাইলটা আমরা ডাউনলোড করে নেব, সেই লেটারটা আমরা ওখানে গিয়ে দেখাবো।